চেন সার্ভেতে কি করছো তোমরা? একটা ডিস্টেন্স মেজার করছো, তাই না? হ্যালো স্যার, স্ক্রিনটা স্যার ক্লিয়ার না। এটা ক্লিয়ার না? আচ্ছা, আমার কথা শুনতেছো? এখন স্ক্রিনের দরকার নাই, আমার কথা শুনতেছো? জি স্যার। চেন সার্ভেতে আমরা কি করছি? ডিস্টেন্স মেজার করছি চেন দিয়ে, তাই না? জি স্যার। লেভেল সার্ভেতে কি করছি আমরা? এরিয়া মেজার। লেভেল সার্ভেতে রিডিউস লেভেল, দ্যাট মিন্স বিভিন্ন পয়েন্টের, যেমন এরকম রাউন্ডের বিভিন্ন পয়েন্টের হাইট কত এটা বের করছি, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাইতাম? যে এই পয়েন্ট আর এই পয়েন্টের রিডিউস লেভেলের পার্থক্য পাইতাম, তাই না? দ্যাট মিন্স লেভেল সার্ভেতে আমরা ভার্টিক্যাল হাইটও মেজার করছি, তাই না? চেন সার্ভেতে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স, দ্যাট মিন্স হরিজন্টাল ডিসটেন্স মেজার করছি। ট্রাভার্স সার্ভেতে একই হরিজন্টাল ডিসটেন্স আর হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স আর হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ডিসটেন্স। অ্যাঙ্গুলার ডিসটেন্স, এই দুটো ক্যালকুলেট করি। কোন জায়গায় আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্স একসাথে ক্যালকুলেট করি। তাহলে টেকিওমেট্রিক সার্ভে বলতেছে এমন একটা সার্ভে যে সার্ভেতে হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্স দুইটা একসাথে মেজার করবে। কি বলছি, বোঝা গেছে? আমরা এতদিন যেই সার্ভিং গুলো পড়ে আসছি, একটাতেও কিন্তু তোমার হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্স একসাথে মেজার করে নাই। কি বলছি, বোঝা গেছে? জি স্যার। কিন্তু এই টেকিওমেট্রিক সার্ভেতে আমরা দেখব যে হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্স দুইটা আমরা একসাথে মেজার করি। ঠিক আছে? এখন টেকিওমেট্রিক সার্ভের এই শীটটা কি দেখা যাচ্ছে? দেখো তো। হ্যালো, ক্লিয়ার আসছে? হালকা সকাল থেকে নেটের প্রবলেম করতেছে। দেখো, স্যার, আপনি লাইনগুলো পড়েন তাহলেই বুঝতে পারবো কি লেখা। আচ্ছা, এই ফিগারটা দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার, এগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা তাকাই, একটু ভালো করে এগুলো খেয়াল করবা। লেভেল সার্ভেতে যখন আমরা রিডিং নিছি তখন কি একটা লেভেল বসাইছি, ফ্রন্ট এই লেভেল থেকে এই লাইন অফ সাইট এই পয়েন্টে টাচ করছে। লাইন অফ সাইটটা দেখতে কি রকম ছিল? এরকম কিছু, দ্যাট মিন্স এরকম কিছু গোল, এরকম কিছু। ঠিক আছে? একটা ক্রস হেয়ার, এটাকে বলে কি? ক্রস হেয়ার, তাই না? এটাকে কি বলে? ক্রস ক্রস হেয়ার। সি আর ও ডাবল এস এইচ এ আই আর, ক্রস হেয়ার বলে। হ্যাঁ, তো এখানে এই লেভেলের এই ক্রস হেয়ারের এই মিড পয়েন্টটা ছিল এই পয়েন্টটা, তাই না? নাকি? জি স্যার। এখন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, টেকিওমেট্রিক সার্ভেতে যে ক্রস হেয়ারটা আমরা ইউজ করতেছি এটা একটু ভিন্ন। আগেরটাতে যেমন লেভেল সার্ভেতে ক্রস হেয়ার ছিল এরকম কিছু, একটা ক্রস হেয়ার শুধু, তাই না? এই যে এই পয়েন্টটা, মিড পয়েন্টটা, তাই না? জি স্যার। যার কারণে লাইন অফ সাইট ছিল এরকম একটা। ঠিক আছে? লাইন অফ সাইট কয়টা ছিল? একটাই। একটা। কিন্তু এই জায়গায় ক্রস হেয়ারটা যদি আমরা খেয়াল করি, একটা না, ক্রস হেয়ারটা হচ্ছে এরকম কিছু। তাহলে এটাতে এই যে উপরে যে আরেকটা লাইন ক্রস করতেছে, তাই না? এটাকে বলি আমরা আপার ক্রস হেয়ার। এই যে নিচে যে লাইনটা ক্রস করতেছে এটাকে বলি লোয়ার ক্রস হেয়ার, আর এটাকে বলি মিডল ক্রস হেয়ার। তাহলে এই জায়গায় ক্রস হেয়ারে কয়টা ক্রস হেয়ার আছে? তিনটা। তাহলে লাইন অফ সাইট হবে তিনটা। এটা কিরকম? এই যে এইখান থেকে মাঝখানেরটাতে তো একটা লাইন থাকবেই, এখান থেকে তুমি উপরের আরেকটা পয়েন্ট এইভাবে দেখতে পাবা, এবং এখান থেকে নিচের এরকম আরেকটা পয়েন্ট দেখতে পাবা। ঠিক আছে? জি স্যার। এই মিডের ক্রস হেয়ার থেকে এই উপরের ক্রস হেয়ার
এবং এই নিচের ক্রসহেয়ারের ডিসটেন্স সেম। এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স কি মিড ক্রসহেয়ার থেকে আপার ক্রসহেয়ার, এটাকে কি বলি আপার ক্রসহেয়ার, এটাকে কি বলি মিডল ক্রসহেয়ার। তাহলে মিড ক্রসহেয়ার থেকে আপার ক্রসহেয়ারের ডিসটেন্স এবং মিড ক্রসহেয়ার থেকে লোয়ার ক্রসহেয়ারের ডিসটেন্স এতটুকু কি হবে সেম। তাহলে পার্থক্যটা এই জায়গায় যদি আমরা চিন্তা করি যে এই জায়গায় আমরা লাইন অফ সাইট কয়টা পাবো, তিনটা। ঠিক আছে, লাইন অফ সাইট কয়টা পাবো, তিনটা। তাহলে লেভেল সার্ভেতে যেই রিডিংটা আমরা নিতাম ওই রিডিংটা আসলে এই জায়গায় আমরা এই ক্রসহেয়ার দিয়েও কিন্তু তিনটা ক্রসহেয়ার এই ক্রসহেয়ার দিয়েও মেজার করতে পারি, বাট লেভেল সার্ভে রিডিংটা হবে এই যে মাঝখানের ক্রসহেয়ারের রিডিং এর এক্স্যাক্টলি সমান। কি বলতে বোঝা গেছে? এখন যদি কেউ এই ক্রসহেয়ার দিয়ে, তিনটা ক্রসহেয়ার আছে এরকম ক্রসহেয়ার দিয়ে লেভেল সার্ভে করতে যায়, তাহলে লেভেল সার্ভের জন্য হরিজন্টাল লাইন অফ সাইট লাগে, তাই না? হ্যালো, এরকম একটা হরিজন্টাল লাইন অফ সাইট লাগে। তাহলে এই যে মিডল ক্রসহেয়ারটা সব সময় কি, মিডল ক্রসহেয়ারের লাইন অফ সাইটটা কি সবসময় হরিজন্টাল। তো কেউ যদি এই টেলিস্কোপ দিয়ে, এই ধরনের লেন্স দিয়ে তোমার হচ্ছে টেকিওমেট্রিক সার্ভে করতে চায়, যার হচ্ছে একটা আপার ক্রসহেয়ার থাকবে, যার একটা লোয়ার ক্রসহেয়ার থাকবে, সেই ক্ষেত্রে এই মাঝখানের যে লাইন অফ সাইট, মাঝখানের যে ক্রসহেয়ার, এটার রিডিং হবে কি লেভেল সার্ভের যে ক্রসহেয়ারের রিডিং তার সমান, একই রিডিং। কি বলছে বোঝা গেছে? এই মাঝখানেরটা যে রিডিং দিবে ওইটাই হবে বিভিন্ন পয়েন্টের রিডিউস লেভেল বের করার জন্য ওই পয়েন্টটা ইউজ করা যাবে। কিন্তু আপার ক্রসহেয়ার লোয়ার ক্রসহেয়ারের রিডিং দিয়ে আমরা কি করতে পারবো না, বিভিন্ন পয়েন্টের রিডিউস লেভেল বের করতে পারবো না। ক্লিয়ার? এখানে যদি ক্রসহেয়ারটা আমরা দেখি এরকম কিছু, দেখো প্রতিটাতে কি আপার ক্রসহেয়ার, লোয়ার ক্রসহেয়ার, মিডল ক্রসহেয়ার, তাই না? এটা তো দেখো আপার ক্রসহেয়ার, মিডল, লোয়ার, তাই না? আপার, মিডল, লোয়ার, আপার, মিডল, লোয়ার, আপার, মিডল, লোয়ার। এই সাইডের গুলো আমাদের দরকার নাই, এই সাইডের ক্রসহেয়ার গুলো জানা দরকার নাই। আপার, মিডল, লোয়ার। দ্যাট মিন্স প্রতিটাতেই দেখো ক্রসহেয়ার কয়টা করে আছে, তিনটে। তা ক্রসহেয়ার তিনটা মানে রিডিং কয়টা পাবো আমরা, লাইন অফ সাইট কয়টা থাকবে, তিনটা। এখন এই যে আমরা টেলিস্কোপ ইউজ করতেছি, যে টেলিস্কোপ দিয়ে আমরা টেকিওমেট্রিক সার্ভে করতেছি, ওই টেলিস্কোপটার কিভাবে কাজ করে, ফর্মুলাটা কি, কিভাবে আমরা বিভিন্ন পয়েন্টের ডিসটেন্স বের করতে পারি, এটা যদি একটু ডেরিভেশনটা খেয়াল করি, ফর্মুলাটা কোথা থেকে আসছে দেখো। সাপোজ এটা তোমার যে টেলিস্কোপটা ইউজ করতেছো তার লেন্সের আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্রের ডেফিনেশন কি ছিল, ইন্টারমিডিয়েট কি করছে, যে পয়েন্টে সবগুলো পয়েন্ট এসে মিলিত হয় বা যেই পয়েন্ট থেকে সবগুলো পয়েন্ট বিচ্ছুরিত, মানে বিচ্ছুরিত হচ্ছে বলে মনে হয়, তাই না? ওই পয়েন্টটাকে কি বলি আমরা, আলোক কেন্দ্র, তাই না? এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে নিচের ফিগারটাতে যদি একটু যদি খেয়াল করি, হ্যাঁ বলো। স্যার ওই আলোক কেন্দ্র মানে স্যার অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার, আচ্ছা। এখানে যদি আমরা খেয়াল করি এই ফিগারটাতে, এখানে এটা কি লেন্স, তাই না? তাহলে এই লেন্সটা কি ধরনের লেন্স, উৎতল লেন্স, তাই না? দুই পাশে কি উত্তল, তাই না? উত্তল লেন্স। তাহলে এটা হচ্ছে তোমার ডায়াফ্রাম, এটাকে বলতেছি আমরা ভার্টিক্যাল এক্সিস। তাহলে এখান থেকে এতটুকু যে হাইটটা, এটা আসলে কি কার হাইট, ইমেজের হাইট, তাই না? এই হাইটটা কি ইমেজের হাইট। এই যে এই যে তোমার এই জায়গায় একটা লেভেল স্টাফ ধরছে, এই লেভেল স্টাফের
এই তোমার যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, ক্রস হেয়ার কয়টা ক্রস হেয়ার? তিনটা ক্রস হেয়ার না? আমরা একটু আগে দেখে আসি ক্রস হেয়ার তিনটা। তাহলে তিনটা ক্রস হেয়ারের করেসপন্ডিং দেখো তিনটা লাইন, তাই না? মিডল ক্রসের, নাকি আপার, আপার লোয়ার। লোয়ার। তাহলে এই জায়গায় তোমার এই যে হাইটটা, আপার ক্রস হেয়ার আর লোয়ার ক্রস হেয়ারের হাইট বা আপার ক্রস হেয়ারের রিডিং এবং লোয়ার ক্রস হেয়ারের রিডিং, এটা এই দুইটা সবসময় কি মিডল ক্রস হেয়ার থেকে সেম ডিস্টেন্সে, তাই না? জি স্যার। এখন সাপোজ আপার ক্রস হেয়ারের রিডিং 6, মিডল ক্রস হেয়ারের রিডিং 3, তাহলে সরি লোয়ার ক্রস হেয়ারের রিডিং 3 আর মিডল ক্রস হেয়ারের রিডিং হচ্ছে ধরলাম 4.5। তাহলে মিডল ক্রস আপার ক্রস হেয়ার আর লোয়ার ক্রস হেয়ারের ডিসটেন্স কত? 1. ডিসটেন্স হচ্ছে 3, ডিসটেন্স হচ্ছে 3 3 আপার আর লোয়ারের ডিসটেন্স। তাহলে এই যে তুমি একটা এসিবি একটা ইমেজ একটা ছবি দেখতেছো, এই এটাই কি তুমি তোমার টেলিস্কোপে দেখতে পাবা, তাই না? এই এ সি বি এই তিনটা পয়েন্ট, তাই না? জি স্যার। তাহলে এ পয়েন্টটা হবে এই যে এ পয়েন্ট, বি পয়েন্টটা হবে এই যে বি পয়েন্ট, সি পয়েন্টটা হবে এই যে সি পয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি ছবিটা দেখতে এবির সমান বা স্টাফটা তুমি দেখতেছো এবির সমান, কিন্তু তোমার টেলিস্কোপে ইমেজ ফর্ম করতেছে কি এতটুকু হাইটে, তাই না? নাকি? জি স্যার। তাহলে এখানে একটা স্পেশাল টার্ম যেটা আমরা বলি, এই যে আপার ক্রস হেয়ার আর লোয়ার ক্রস হেয়ার এই দুটোর ডিসটেন্সকে আমরা বলি, মনে রাখবা, স্টাফ ইন্টারসেপ্ট। কি বলি? স্টাফ ইন্টারসেপ্ট। ইন্টারসেক্ট। এই যে এই জায়গায় লিখেও দিছে স্টাফ ইন্টারসেপ্ট। কি বলছি বোঝা গেছে? জি স্যার। এখন ডায়াফ্রামের মধ্যে এটা কি, এটা এবং এটা দুইটা কি আপার ক্রস হেয়ার আর লোয়ার ক্রস হেয়ারের করেসপন্ডিং রিডিং, তাই না? তাহলে ডায়াফ্রামের মধ্যে আপার ক্রস হেয়ার আর লোয়ার ক্রস হেয়ারের যে করেসপন্ডিং রিডিং এর পার্থক্য, তাকে কি বলতেছি, কি দিয়ে প্রকাশ করতেছি আমরা? আই দিয়ে। কি দিয়ে প্রকাশ করতেছি? আই। আই দিয়ে। তাহলে এই আই কি বলি আমরা? স্টাডিয়া ইন্টারভ্যাল। স্টাডিয়া ইন্টারভ্যাল কি বলতে বুঝতে পারছো? এস স্টাডিয়া ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল। আর এবিটা কি? এই যে এটা কি? স্টাফ লেভেল। স্টাফ ইন্টারসেপ্ট। স্টাডিয়া ইন্টারভ্যাল কে প্রকাশ করি আই দিয়ে, স্টাফ ইন্টারসেপ্ট কে প্রকাশ করি আমরা, হ্যালো, স্টাফ জি স্যার। ইন্টারসেপ্ট কে আমরা প্রকাশ করি এস দিয়ে। বুঝা গেছে আমার কথা? জি স্যার। এখন এই জায়গায় যদি খেয়াল করি তাহলে এটাকে কি বলতেছে তারা? এস, নাকি? আর এই হাইটটাকে কি বলতেছে? আই। আই। আই মানে হচ্ছে স্টাডিয়া ইন্টারভ্যাল, এস মানে হচ্ছে স্টাফ ইন্টারসেপ্ট। এখন এই লেন্স থেকে এটা আমার জন্য কি বস্তু, তাই না? এই স্টাফটা কি বস্তু নাকি? হুম। জি স্যার। আর এই যে তুমি এটা দেখতেছো, এই যে স্মল এবি এটা দেখতেছো, এটা আসলে কি ইমেজ, তাই না? প্রতিবিম্ব। প্রতিবিম্ব, ইমেজ। তাহলে এই লেন্স থেকে এই বস্তুর ডিসটেন্স হচ্ছে ধরে নিয়েছি f1, বস্তুর ডিসটেন্স কি f1, আর প্রতিবিম্বের ডিসটেন্স কি f2, নাকি? ধরে নিয়েছে। এই পয়েন্টটাকে কি বলি আমরা? ভার্টিক্যাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস হচ্ছে যেই পয়েন্ট থেকে আমরা যে কোনো ডিসটেন্স মেজার করি, টেলিস্কোপের যে পয়েন্ট থেকে আমরা বিভিন্ন ডিসটেন্স মেজার করি। তাহলে এই ভার্টিক্যাল এক্সিস যদি আমরা খেয়াল করি, ভার্টিক্যাল এক্সিস থেকে এই যে তোমার বস্তু বা লেভেল স্টাফ, এটার ডিসটেন্সকে কি বলতেছে? ডি। আর এই আলোক কেন্দ্র থেকে এই যে তোমার ভার্টিক্যাল এক্সিস, এটার ডিসটেন্সকে বলতেছে কি? স্মল ডি। তাহলে বলো তোমার এক্স্যাক্টলি টেলিস্কোপ থেকে বা তোমার স্টেশন থেকে একটা লেভেল স্টাফ কত ডিসটেন্সে আছে, এটা যদি বের করতে হয় আসলে কি বের করতে হবে? ডি, তাই না? ডি, তাই না? জি স্যার। তাহলে ডি ইকুয়াল টু কি বলো তো? এই জায়গায় f1 ডি ইকুয়াল প্লাস টু কি? f2। না, f1 f1 প্লাস f2 তো হচ্ছে ইমেজের ডিসটেন্স এতটুকু, তাই না? জি স্যার। এই যে ডি এর ডিসটেন্স, এই যে ভার্টিক্যাল এক্সিস এর ডিসটেন্স f1, বস্তু থেকে আলোক কেন্দ্রের ডিসটেন্স f1,
আলোক কেন্দ্র থেকে ভার্টিক্যাল অ্যাক্সিসের ডিসটেন্স হচ্ছে স্মল ডি, তাহলে ডি ইকুয়াল টু কি f1 প্লাস স্মল ডি, f2 f1 প্লাস স্মল ডি, ডি ইকুয়াল টু, এটা নিয়ে কনফিউশন আছে? yes f1 প্লাস f2 হচ্ছে বস্তু থেকে ইমেজের ডিসটেন্স। আমার বস্তু থেকে ইমেজের ডিসটেন্স লাগবে না, আমার লাগবে টেলিস্কোপের ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে বস্তুর ডিসটেন্স, ক্যাপিটাল ডি। তাহলে ক্যাপিটাল ডি এই যে এতটুকু ডিসটেন্স, হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। ক্যাপিটাল ডিসটেন্স এতটুকু, ক্যাপিটাল ডি এতটুকু ডিসটেন্স সমান কি হবে, এখান থেকে আলোক কেন্দ্র থেকে এতটুকু ডিসটেন্স প্লাস এই আলোক কেন্দ্র থেকে বস্তুর ডিসটেন্স, তাই নাকি? জি জি স্যার। তাহলে ডি ইকুয়াল টু f1 প্লাস স্মল ডি নাকি? জি স্যার। এখন ধরে নিলাম যে এই লেন্সটা ইউজ করতেছি তার ফোকাস হচ্ছে সাপোজ f, তাহলে আমরা এরকম একটা ফর্মুলা কি পড়ছিলাম যে ফোকাস ইকুয়াল টু 1 বাই ফোকাস ইকুয়াল টু 1 বাই বস্তুর ডিসটেন্স প্লাস 1 বাই ইমেজের ডিসটেন্স, পড়ছিলাম এরকম ফর্মুলা এটা একটা। তো স্যার লেন্স সমীকরণের সূত্র স্যার, লেন্স মেকার ফর্মুলা। হ্যাঁ, তাহলে তাহলে এটাই আমরা ইউজ করতেছি। 1 বাই f ইকুয়াল টু একটা ফর্মুলা পড়ছিলাম না, 1 বাই u প্লাস 1 বাই b। জি স্যার। জি স্যার। এখন ইউ কি ছিল, বস্তুর ডিসটেন্স লেন্স থেকে, তাই না? জি স্যার এই জায়গায় f1 হচ্ছে বস্তুর ডিসটেন্স ধরে নিয়েছি, আর b কি ছিল, লেন্স থেকে ইমেজের ডিসটেন্স। আমরা লেন্স থেকে ইমেজের ডিসটেন্স ধরে নিয়েছি কি f2, তাই না? তাই না? জি স্যার জি স্যার তাহলে জি স্যার। এই জায়গায় যদি আমরা উভয় পাশকে সাপোজ f1 দিই, হ্যাঁ বলো, হ্যালো, স্যার শুনতেছেন? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা উভয় পাশকে যদি এই যে এই ইকুয়েশনটা কোথা থেকে আসছে বোঝা গেছে তো নাকি? জি স্যার এখন এই ইকুয়েশনের উভয় পাশকে যদি আমরা f1 দিয়ে গুণ করি, সাপোজ f1 দিয়ে গুণ করলাম, তাহলে f1 বাই f নাকি ইকুয়াল টু f1 ডিভাইডেড বাই f1 নাকি? হ্যাঁ, জি স্যার। প্লাস f F1 f1 বাই f2। তাহলে এই জায়গা থেকে দেখো f f কাটা, তাই না? এটা থেকে f কি কাটা নাকি? f1 কি কাটা নাকি? কাটা, এখানে তো কিছু কাটা না। তাহলে এখান থেকে f1 সমান কত আসে? তাহলে f প্লাস f1 সমান আসতেছে f1 ইকুয়াল টু আসতেছে f প্লাস প্লাস কি আসতেছে f1 ডিভাইড বাই f2 1 ডিভাইড বাই f2। f1 বাই f2 নাকি? f1 বাই, জি স্যার। f2। আচ্ছা এখন দেখো এই f1 এর ভ্যালু আমরা কি এই ইকুয়েশনে বসাই দিতে পারি না? জি স্যার। তাহলে d এর জায়গায় d ইকুয়াল টু f1 এর জায়গায় আমরা যদি এই ইকুয়েশনটা বসাই দিই, তাহলে আসতেছে f প্লাস f1 বাই f2 d প্লাস d নাকি? জি স্যার তাহলে এই জায়গায় যদি আমরা চিন্তা করি d ইকুয়াল টু আসতেছে d ইকুয়াল টু f f প্লাস f1 ডিভাইড বাই 2 f2 not 2। f1 ডিভাইড f, স্যার এফ টাকে কমন নিয়ে ফেলি। আচ্ছা পরে নেই, কমন নিব না আমরা, f1 ডিভাইডেড বাই f2 নাকি? জি জি প্লাস স্যার। d স্মল ডি স্যার, Plus- ডিটা প্লাস হবে স্মল ডি। ঠিক আছে। এখন এইখান থেকে বলো তো f আর d একসাথে নিয়ে নেওয়া যায় নাকি? হ্যালো, হ্যাঁ জি শোনা স্যার যাচ্ছে স্যার। এখন আমরা এরকম কিছু করতে পারি যে f 1 প্লাস আচ্ছা আমি আর এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার, এতটুকু বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা এতটুকু যদি বোঝো এটা ক্লিয়ার করে দিই, তাহলে d এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। d এর ভ্যালু কি? এই যে এটা আমরা পাইলাম f1 প্লাস d পাইলাম, তাহলে একটু লিখে ফেলি
ডি ইকুয়াল টু এফ প্লাস f1 f into f1 divided by f2 প্লাস স্মল d। আচ্ছা, এটা আমরা জেনে গেছি নাকি? জি হ্যাঁ? স্যার। আচ্ছা, এখন আগের পৃষ্ঠাতে যদি আমরা আরেকটু যাই, দেখো তো f1 আর f2 এর কোনো রিলেশন বের করা যায় কিনা? f1 f2 এর কোনো রিলেশন তোমরা কি ডেভেলপ করতে পারবা এই ফিগার থেকে? ফোকাল লেন্থ যদি হিসাব করি স্যার তাহলে f1 প্লাস f2 তে লেখা যায়। হ্যাঁ, লেখা যায় f1 f2 রিলেশন বের করা যায় অন্য কিছুর সাপেক্ষে। সিমিলার ট্রায়াঙ্গেল, দেখো তো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? আমরা কি স্যার সর্বসমতা ইউজ করবো তাহলে? সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে দেখো এটা কি f2 তাই না, ভার্টিক্যাল হাইট, হুম এটা কি i, এই ডিসটেন্স কি f1, এটা হচ্ছে s, অনুপাত সমান। তাহলে i বাই f1 equal to s by f2, সরি i by f2 equal to s by f1 লেখা যায় কিনা বলো তো? জি স্যার। হ্যাঁ স্যার লেখা যায় অনুপাত হিসাবে। জি স্যার। এখন f1 by f2 সমান কি s by i লেখা যায়? জি স্যার। 1/f2, হ্যাঁ অবশ্যই s বাই লেখা যায়। তাহলে এই এই জায়গায় যদি f1 by f2 এর ভ্যালু আমরা এখন বসাই দিই, ঠিক আছে? তাহলে এই জায়গায় f1 by f2 এর ভ্যালু যদি বসাই দিই তাহলে f into s by i i into i plus d plus f plus d। এখন এই জায়গা থেকে লেখা যায় f by i into s নাকি, প্লাস জি স্যার। f plus d লেখা যায় না? হুম এখন দেখো এই যে f by i একটা লেন্সের জন্য ফোকাস কত হবে সেটা তো তুমি লেন্স ইউজ করার আগেই জানো নাকি? জি স্যার। একটা নির্দিষ্ট মেজারমেন্টের জন্য যেই ফোকাসটা ইউজ করতেছো লেন্সে ওটা তো তোমার আগেই জানা আছে নাকি? কত ইমেজ ফর্ম করবে, ঠিক আছে? এখন দেখো এই যে তোমার কত ফোকাস এবং কত ইমেজ ফর্ম করবে এটার একটা স্পেশাল নাম আছে, f বাই i রিলেশনকে আমরা যদি k s প্লাস সাপোজ c লিখলাম তাহলে এই জায়গায় k সমান কি f বাই i নাকি, হুম আর c সমান কি বলতেছি f প্লাস d নাকি, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় আমরা যদি খেয়াল করি এই কেটাকে আমরা বলি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, কে কে কি বলি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, সি কে কি বলি এডিটিভ কনস্ট্যান্ট। তাহলে এই মাল্টিপ্লাইং কনস্ট্যান্টটা আমরা বের করতে পারি f বাই i এটা ইউজ করে, আর এই এডিটিভ কনস্ট্যান্ট সি আমরা বের করতে পারি ফোকাস আর তোমার ডিসটেন্সের ভ্যালু, পার্টিকেল মানে ডি স্মল ডি যেটা ছিল লেন্স থেকে পার্টিকেল এক্সিসের ডিসটেন্স, তাই না নাকি? তাহলে এই জায়গায় আমাদের ফর্মুলাটা দাঁড়ায় d ইকুয়াল টু ডিসটেন্সের ফর্মুলা দাঁড়ায় কি k s প্লাস c, এখানে k হচ্ছে কি f বাই i যেটাকে আমরা বলতেছি কে বলতেছি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, সি কে কি বলতেছি এডিটিভ কনস্ট্যান্ট, সি সমান কি f প্লাস d, কি বলতে বোঝা গেছে? জি স্যার। তাহলে ফর্মুলাটা আমাদের ডেরিভেশন হয়ে গেল যে একটা লেন্স বা একটা টেলিস্কোপ থেকে কিভাবে আমরা ডিসটেন্স মানে একটা স্টাফের ডিসটেন্স মেজার করতে পারি। এখন দেখো তো তোমাকে যদি পরীক্ষার মধ্যে কে এর ভ্যালু যেহেতু কে সি দুইটাই কনস্ট্যান্ট তাহলে কে আর সি এর ভ্যালু সাপোজ পরীক্ষাতে দিয়ে দিলাম, তাহলে তোমার
ডিসটেন্স বের করতে একমাত্র আননোন কে? এস এস। এস কি ছিল? স্টাফ ইন স্টাফ ইন্টারসেপ্ট। এখন একটা স্টাফের মধ্যে আপার মিডল ক্রসেয়ার, লোয়ার ক্রসেয়ার এবং আপার ক্রসেয়ার, লোয়ার ক্রসেয়ার কোন কোন পয়েন্টে টাচ করতেছে এটা কি তুমি রিডিং নিয়ে বের করবা, তাই না? এটা কিন্তু তোমার এই এসটা কিন্তু তোমার রিডিং এর বিষয়, রিডিং নেয়ার বিষয়, তাই না? তুমি এই এস কি রিডিং নিবা। তাহলে তুমি যদি রিডিং নিয়ে এস বের করতে পারো তাহলে কি একটা টেলিস্কোপ থেকে কত ডিসটেন্সে আছে অবজেক্টটা সেটা কি বের করে ফেলতে পারবা নাকি? হ্যালো, জি স্যার। ম্যাথ করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। অনেক সময় দেখবা তোমাদের পরীক্ষার মধ্যে বলে দিবে যে অ্যানালিটিক লেন্স, বানানটা আমি লিখি অ্যানালিটিক। সবসময় মনে রাখবা যদি কোনো জায়গায় অ্যানালিটিক লেন্স ইউজ করে, অ্যানালিটিক লেন্সের প্রপার্টি হচ্ছে এই মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট 100 আর এই এডিটিভ কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে অ্যানালিটিক লেন্সের জন্য এই ফর্মুলাটা কি হয়ে যায়? ks d equal to 100s, তাই না? কি বলছি বোঝা গেছে? নরমালি যদি কোনো কিছু না বলে সেক্ষেত্রে হয়তো তোমাদের ks মানে এই k এর ভ্যালু, c এর ভ্যালু এগুলো বের করার জন্য তোমাকে বলে দেওয়া হবে বা তোমার ভ্যালু দিয়ে দেওয়া হবে, k এর ভ্যালু, c এর ভ্যালু। কিন্তু যদি পরীক্ষার খাতার মধ্যে অ্যানালিটিক লেন্স কথাটা লেখা থাকে তার মানে কি তোমার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, এডিটিভ কনস্ট্যান্ট কি দিয়ে দিয়েছে। মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কত? 100, এডিটিভ কনস্ট্যান্ট কত? 0। এই যে অ্যানালিটিক লেন্স এর জন্য তোমার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কি 100, এডিটিভ কনস্ট্যান্ট কত? 0। বুঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। প্রথম ম্যাথটা আমরা দেখি, ক্যালকুলেট টেকিওমেট্রিক কনস্ট্যান্ট। এই টেকিওমেট্রিক কনস্ট্যান্ট কি কি ছিল? কে আর সি, তাই না? ফ্রম দা ফলোইং অবজারভেশন নাকি? টেকিওমেট্রিক কনস্ট্যান্ট কে কে ছিল? কে আর সি না? জি স্যার। তাহলে আমরা কি মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আর এডিটিভ কনস্ট্যান্ট। হ্যাঁ, এই দুইটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট আর এডিটিভ কনস্ট্যান্ট দুইটাকে একসাথে কি বলতেছে? টেকিওমিটারের কনস্ট্যান্ট, তাই না? টেকিওমেট্রিক কনস্ট্যান্ট নাকি? হ্যালো, জি স্যার। তাহলে জি স্যার। আমরা টেকিওমিটারের জন্য ফর্মুলা ডিরাইভ করছি কি ks প্লাস c, তাই না? v ইকুয়াল টু ks প্লাস c নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এইখানে এই ফর্মুলাটা আমরা জানি। এখন বলতেছে যখন ডিসটেন্স তখন স্টাফ ইন্টারসেপ্ট, দ্যাট মিন্স কিসের ভ্যালু দিয়ে দিছে? s এর ভ্যালু নাকি? তাই না? যখন ডিসটেন্স 300 তখন স্টাফ ইন্টারসেপ্ট 2.991, দ্যাট মিন্স এখানেও কি স্টাফ ইন্টারসেপ্ট দিয়ে দিছে নাকি? জি স্যার। তাহলে দেখো তো জি স্যার। যদি ডিসটেন্স 200 হয় তাহলে স্টাফ ইন্টারসেপ্ট, আমরা টেকিওমেট্রিক কনস্ট্যান্ট জানি না, k ইনটু 1.988 প্লাস c লিখতে পারি না? ডিসটেন্স যখন 300 তখন k ইনটু 2.991 প্লাস প্লাস c লিখতে পারি না? জি স্যার। তাহলে দেখো তো ইকুয়েশন দুইটা আননোন কয়টা? দুইটা। তাহলে এখান থেকে কে আর সি বের হবে? না স্যার, দুইটা তো এখানে। তাহলে এটা দুইটাই তো আননোন স্যার। স্যার বের হয় স্যার, ফার্স্টে স্যার কে এর মান বের হয়, পরে সি এর মান বের হয়। আচ্ছা, তোমাদের ইকুয়েশন দুইটা আননোন বিয়োগ দুইটা, স্যার বিয়োগ করে দিলে হবে। যেভাবেই করো ইকুয়েশন দুইটা আননোন দুইটা, তাহলে কি ইকুয়েশন সলভ করা দুই যাবে না? থেকে এক বিয়োগ করে দিলে স্যার হবে। আরে যেভাবেই করো, আমি বললাম কে আর সি বের হবে? জি স্যার, অবশ্যই হবে স্যার। কারণ ইকুয়েশন দুইটা আননোন দুইটা, সো অবশ্যই কে আর সি বের হবে, তাই না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটাই বের করতে বলছে না প্রথম ম্যাথে? স্যার এক্স্যাক্টলি স্যার 100 আর 1 আসতেছে না। আমি কি বললাম 101 সবসময় আসবে না, ঠিক আছে? তবে আমরা রাফলি এস্টিমেট করে ধরে নেই যে কে এর ভ্যালু 100 আর হচ্ছে
সি এর ভ্যালু হচ্ছে 1। এখন এইখানে যদি না আসে, দেখো আমাদের কত আসে, কে আসে কত 997, তাই না? হ্যালো, জি স্যার 99.7 জি স্যার এটা আসে। সি এর মান It's a 1.79. জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? স্যার এক্সামে এটাই লিখবো। এটা আসে ওইটাই লিখবা, তাই না? জি স্যার আচ্ছা, এখন 2 নাম্বারটা দেখো, a tachymeter was placed with its axis horizontal 5 feet above station A। তাহলে প্রথমে বলতেছি কি, একটা টেকিওমিটার বসাইছে তোমাদের কি, স্যার শুনতেছি স্যার বলে। স্যার ফিগার দিয়ে দেখায় ভালো করে বোঝা যায় তো ফিগার স্যার, দিয়ে ফিগার দেখাচ্ছি। দিয়ে দেখান। এই যে ফিগার আমি একে রাখছি, ঠিক আছে? একে স্ক্যান করে তোমাদের জন্য নিয়ে আসি সলভ করে। A tachymeter was placed with its axis horizontal, that means এই যে tachymeter, ঠিক আছে? এই tachymeter এর axis কি horizontal, এই যে axis কি horizontal নাকি? কি বলতেছে, টেকিওমিটারটা স্টেশন এ তে আছে কত মিটার উঁচুতে? স্টেশন এ থেকে 5.1 ফিট উঁচুতে, তাই না? জি স্যার এ পয়েন্টের রিডিউস লেভেল 320। এ পয়েন্টের, এই যে এ পয়েন্টের রিডিউস লেভেল দিয়ে দিয়েছে 320। তাহলে বলো এই মাঝখানের লাইন অফ সাইট, মাঝখানের লাইন অফ সাইটের উচ্চতা কত হবে? যোগ করতে হবে, 320 প্লাস এই টেকিওমিটারের জি, হাইট স্যার। নাকি? যোগ করতে হবে স্যার। তাহলে কত হবে? 325.1। 25.1 তাহলে এই মাঝখানের লাইনের হাইট কত? 325.1 নাকি? জি স্যার। মাঝখানের লাইনটা, শোনো, মাঝখানের লাইনটা কিন্তু হরিজন্টাল, বাকি লাইন কিন্তু হরিজন্টাল না, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন দেখো, স্টাফ ওয়াজ হেল্ড এট বি, দ্যাট মিন্স একটা স্টাফ বসাইছে বি তে নাকি? জি স্যার ভার্টিক্যালি স্টাফকে খারাপ হয়, এই জিনিসগুলো টার্মে গেলে একটু খেয়াল রাখবা, নেক্সট ক্লাসে এগুলো ডিটেইলস ব্যাখ্যা করব। ভার্টিক্যালি বসাইছে, the study readings were 4.5, 6.5, 8.5, that means 4.5 রিডিং দেখে তুমি বুঝতেছো এটা কি সবার নিচের রিডিং, তাই না? 6.5 মাঝখানের রিডিং আর 8.5 সবার উপরের রিডিং নাকি? জি স্যার তাহলে 8.5 আপার ক্রসহেয়ার রিডিং, 6.5 কি মিডল ক্রসহেয়ার, আর 4.5 কি লোয়ার ক্রসহেয়ার, তাই না? লোয়ার পারসন তাহলে এই যে তিনটা রিডিং, লোয়ার ক্রসহেয়ারের রিডিং 6.5, মিডল ক্রসহেয়ারের রিডিং, সরি লোয়ার ক্রসহেয়ারের রিডিং 4.5, 4.5 মিডলের রিডিং 6.5, আপার ক্রসহেয়ারের রিডিং 8.5। তাহলে বলো স্টাফ ইন্টারসেপ্ট কত? 4। কারণ কি, আপার ক্রসহেয়ার, মিডল আর লোয়ার ক্রসহেয়ারের ডিসটেন্স হচ্ছে 4, তাই না? জি স্যার ডিসটেন্সটা কত? তাহলে দেখো এস এর ভ্যালু জানো, এখন বলে দিছে যে এফ বাই আই মানে কি? কে, তাই না? মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কে নাকি? হুম 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 এফ প্লাস ডি, এটা কি এডিটিভ কনস্ট্যান্ট নাকি? সি সি আচ্ছা, জি তাহলে স্যার। আমরা কি জানি, ডি ইকুয়াল টু এফ বাই আই, বা কে এর ভ্যালু হচ্ছে 100 ইনটু এস, তাই না? প্লাস সি। তাহলে এস এর ভ্যালু কত? 400 নাকি? 4। তাহলে ডি কত আছে, ডিসটেন্স কত আসে টেকিওমিটার থেকে স্টাফের ডিসটেন্স কত আছে? 401 মিটার। বুঝা গেছে? জি স্যার এই যে 401 মিটার। কারণ আরেকটা কোশ্চেন বলছে ক্যালকুলেট ডিসটেন্স বিটুইন এ বি, তুমি তো এ বি এর ডিসটেন্স বের করলাই নাকি? এ থেকে বি এর ডিসটেন্স তো বের করলাই নাকি? জি স্যার হ্যালো, জি স্যার আরেকটা কোশ্চেন বলছে রিডিউস লেভেল অফ বি, বি এর রিডিউস লেভেল বের করতে বলছে, এই বি এর রিডিউস লেভেল বের করতে বলছে নাকি? বিয়োগ হবে স্যার। তাহলে দেখো এই পয়েন্টের রিডিউস লেভেল 320, তার সাথে যদি 5.1 যোগ করো, তাহলে এই যে মাঝখানের লাইন অফ সাইট, এটা রিডিউস লেভেল কত আসে? 325.1। 325.1 এখন এই যে মাঝখানের রিডিউস লেভেল, স্টাফ রিডিং যদি বিয়োগ দিয়ে দাও, এই স্টাফ রিডিং যদি বিয়োগ দাও, তাহলে কি এই বি পয়েন্টের রিডিউস লেভেল বের হবে না? জি স্যার বের হবে। বিয়োগ করার সময় কিন্তু আপার ক্রসহেয়ারও বিয়োগ করা যাবে না, লোয়ারও বিয়োগ করা যাবে না, মিডলটা মিডলটা। কারণ মিডলটা কি বলছিলাম, লেভেলিং এর যে রিডিং তার সাথে মিল আছে, তাই না? হরাইজন্টাল হ্যাঁ, ফুলি হরাইজন্টাল মানে এটা ইয়াতে আছে। ফুলি হরিজন্টাল। এখন 325.1 থেকে 6.5 বিয়োগ করো তো কত আসে?
319 ভুল বলতেছে, একটু আবার করো। 325.1 মাইনাস 6.5 318.5 318.6 তাহলে এই যে দেখো এটা আসে কি আসে। তাহলে একই রিডিং থেকে আমরা কি করলাম, রিডিউস লেভেলও বের করলাম, দুইটা পয়েন্টের ডিসটেন্সও বের করলাম, তাই না? লেভেলিং এ শুধু কি করছি, দুইটা পয়েন্টের রিডিউস লেভেল বের করছি, এইভাবে কিন্তু ডিসটেন্স বের করতে পারি নাই, পারছি? না স্যার। এখন 3 নাম্বার প্রবলেমটা দেখো, ক্যালকুলেট টেকিওমেট্রিক কনস্ট্যান্ট, একই কথা, ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাই না? এই জায়গায় 3.98 5. এত এত 9.7.97, তাহলে এখানে স্টাফ ইন্টারসেপ্ট দিয়ে দিয়েছে, এই জায়গায় কিন্তু তোমার এস এর ভ্যালু ডাইরেক্টলি দিয়ে দেয় নাই, দিয়ে দিয়েছে আপার থেকে লোয়ারটা মাইনাস করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে তুমি এটা থেকে 7.97 থেকে 3.98 বিয়োগ করলে প্রথম এস পেয়ে যাবা, তাই না? 11.75 থেকে 5.76 বিয়োগ করলে সেকেন্ড এস পেয়ে যাবা নাকি? সেকেন্ড ইজ জি স্যার। সেকেন্ড এখন এই এস এর জন্য ডিসটেন্স 400, এই এস এর জন্য ডিসটেন্স 600, তাহলে কি দুইটা ইকুয়েশন দুইটা আননোন কম করা যাবে না? জি স্যার। তাহলে কে আর সি কি এই জায়গা থেকে বের হয়ে যাবে নাকি? দুইটার জন্য দুইটা। কি বলছি বুঝতে পারছো? তাহলে দুইটা বের হয়ে জি, যাবে না এই জায়গায়। ওকে, জি স্যার। পরের ম্যাথটাও একই। চার নাম্বার প্রবলেমটা সবাই একটু খেয়াল করো, কি বলতেছে, একটা টেকিওমিটার বসাইছে একটা স্টেশনে, যার রিডিউস লেভেল হচ্ছে 100, একটা স্টেশনে টেকিওমিটারটা বসাইছে, তাহলে এই স্টেশনে বসাইছে, এটা রিডিউস লেভেল কত, 100 নাকি? Study readings are taken on another point with staff vertical and telescope horizontal. Staff vertical মানে স্টাফটা কিভাবে বসাইছে, এভাবে ভার্টিক্যাল করে বসাইছে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। আমরা আগে একটা লেভেলিং এর সময় বলছি স্টাফ সব সময় কিভাবে ধরতে হয়, ভার্টিক্যাল করে ধরতে হয়, নাহলে রিডিং এ এরর আসে নাকি? জি স্যার। তাহলে স্টাফকে ধরছে ভার্টিক্যাল আর টেলিস্কোপকে হরিজন্টাল, দ্যাট মিন্স এই মাঝখানের লাইন অফ সাইট কি হরিজন্টাল হবে, তাই না? জি স্যার। জি স্যার। The readings were taken 4.28, 5.88, 7.48. That means upper crosshair reading 7.48, middle 5.88, lower হচ্ছে 4.28. তাহলে এই দুটার মধ্যে সবগুলো রিডিং যদি আমরা খেয়াল করি, তাহলে আপার আর লোয়ার এর ডিসটেন্স যদি আমরা বিয়োগ করি, দ্যাট মিন্স 7.48 থেকে যদি এসের মান পাবো 4.28 বিয়োগ করি, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? এই ডিসটেন্সটা নাকি? জি স্যার। তাহলে বলো এস কত আসে, তাড়াতাড়ি বলে ফেলাম। এস হচ্ছে স্যার 3.2। 3.2। তোমরা চেক দিয়ে দেখতে পারো একটু যে আপার থেকে মিডল, মিডল থেকে লোয়ার, দুইটা ডিসটেন্সই কিন্তু সেম। The জি height স্যার। of the 1.6 instrument axis over station was 5.3 feet. তাহলে এই যে এই হাইট ইনস্ট্রুমেন্ট এক্সিস এর হাইট বলতেছে 5.3. The values f plus d and f by i. f plus d কি c এর ভ্যালু, f by i কি k এর ভ্যালু, তাই না? হ্যাঁ, জি স্যার। f plus d 1 আর f by i দিয়ে দিয়েছে 100, তাহলে দুইটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, এডিটিভ কনস্ট্যান্ট 1, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট কি 100 নাকি? জি স্যার। ক্যালকুলেট রিডিউস লেভেল অফ স্টাফ স্টেশন, দ্যাট মিন্স যে জায়গায় স্টাফ বসাইছি ওই পয়েন্টের রিডিউস লেভেল কি বের করতে বলছে নাকি? জি স্যার। ডিসটেন্স বিটুইন স্টাফ পজিশন এন্ড ইনস্ট্রুমেন্ট স্টেশন, এই দুটা ইনস্ট্রুমেন্ট আর স্টাফের মধ্যে কি করতে বলছে, ডিসটেন্স বের করতে বলছে নাকি? স্যার জি বের স্যার। করা জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো এই জায়গায় এস এর ভ্যালু জানো, এফ মানে কে জানো, সি জানো, তাহলে কি ডিসটেন্স বের হবে না? জি স্যার। বের হবে। তাহলে ডি কে হচ্ছে 100, এস হচ্ছে 3.2 প্লাস 1, তাহলে কত আসে 321 নাকি? স্যার। তাহলে দেখো এই ডিসটেন্স কত, 321 নাকি? জি স্যার। এখন আরেকটা কোশ্চেন বলছে বি পয়েন্টের রিডিউস লেভেল, তাহলে বি পয়েন্টের রিডিউস লেভেল তুমি যদি বের করতে যাও, দেখো এ রিডিউস লেভেল তুমি জানো, তাই না? জি স্যার। পয়েন্টের রিডিউস লেভেল 100, ইনস্ট্রুমেন্ট এক্সিস এর হাইট 5.3, তাহলে এই মাঝখানের লাইন অফ সাইটের হাইট কত? 500 দিয়ে স্যার 100
105.3 মানে দুইটা যোগ করতে হবে তাই না? 2.3 জি স্যার এখন এই মাঝখানে লাইনার সাইড থেকে এই স্টাফ রিডিং যদি তুমি বিয়োগ করো, স্টাফ রিডিং কত 5.88 না, জি স্যার এটা বিয়োগ করো তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল পাবে না? 99.42 কথা কি বুঝতে পারছো? কত আসলো এটা বড় ফ্যাক্ট না, তুমি বুঝতে পারছো কিনা এটা বড় ফ্যাক্ট। জি স্যার তাহলে এখান থেকে যদি এই স্টাফ রিডিং বিয়োগ করি তাহলে কি আমরা এই পয়েন্টে রিডিং পেয়ে যাব তাই না, রিডিউস লেভেল পেয়ে যাব নাকি? জি তাহলে 99.42 আসে। জি স্যার তাহলে এই হচ্ছে টেকিওমিটারের কিছু ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা আরেকটা থিওরি দেখব, ওই থিওরি দেখে একটু জটিল, মানে এটা থেকে জটিল আর কি, জটিল বলতে আসলে কিছু না, তুমি যদি বুঝতে পারো এরকমই সহজ হবে, ঠিক আছে? স্যার তাহলে আমরা হচ্ছে টেকিওমিটারের থিওরি দেখে পেলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথও করলাম, নেক্সট ক্লাসে টেকিওমিটার করলে আশা করি শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের ক্লাস শেষ আজকে। স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার আসলে আপনি যে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছেন স্যার, স্যার ওগুলো একটু মানে ডিলে আসছে স্যার, যেমন আগের ক্লাসটা মনে হয় এখনো আসেনি। তো স্যার আমাদের যে নতুন মানে আজকে ক্লাস যারা করতে পারেনি তারা কালকে ক্লাসটা জয়েন করলে কিছু বুঝতেছে না স্যার। তো স্যার যদি আপনি এটাই ইউটিউবে না দিয়ে পুরো ক্লাসটাই যদি একটু ডাইরে দিয়ে দিতেন। আচ্ছা 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 ঠিক আছে, তোমাদের ক্লাসরুমে এটা আপলোড দিয়ে দিব ডাইরেক্ট, ঠিক আছে? স্যার আর একটু আগের যে চ্যাপ্টার করেছি ওটার ক্লাসগুলো যে যতটুকু আপনি ইউটিউবে দিয়েছেন ওটা ফুল ক্লাস মতো স্যার ওটা বলো। নেই, তো এর জন্য স্যার গুগল ক্লাসরুমে সব ভিডিওগুলো যদি আপলোড দিয়ে দেন স্যার তাহলে আমাদের সুবিধা, ডিলে না করে, ডিলে করলে সমস্যা হয় স্যার, এটা টোটালি বলতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকেরটা তাহলে আজকেই দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আর স্যার আমরা চাচ্ছিলাম যে এই আগের ক্লাস মানে চ্যাপ্টারটার উপরে একটু আমাদের কনফিউশন রয়ে গেছে স্যার, যদি আপনি সবগুলো ড্রাইভে একটু দিয়ে দিতেন তাহলে শুক্রবার যদি আপনি আমাদের ওই চ্যাপ্টারটার উপরে একটু রিভিউ নিতে পারতেন তাহলে ভালো হতো স্যার, কারণ আমাদের একটু প্রবলেম হচ্ছে চ্যাপ্টার। তোমাদের রিভিউ আমি দেখি এই সিলেবাসটা শেষ করি, আশা করি রিভিউর টাইম পাবো, বুঝতে পারছো? তখন ওই চ্যাপ্টারটা আবার ডিরেক্ট করাবো, ঠিক আছে? তাহলে স্যার আপনি ওই চ্যাপ্টারটার উপরে আপনি ক্লাস নেওয়া হয়েছে ওই ক্লাসটুকু যদি আবার আমাদের মানে ফুল ক্লাসটা যদি একটু গুগল ক্লাসরুমে আপলোড করে দিতেন স্যার, মানে তাহলে ভালো হতো স্যার। ঠিক আছে, হ্যাঁ এটাই ভালো হয় স্যার, গুগল ক্লাসরুমে আপনি দিয়ে দিন স্যার, মানে স্যার না হলে সমস্যা হয়, কারণ অনেকেই আমরা ক্লাস করতে পারি না স্যার ইন্টারনেটের কারণে। স্যার প্রথমে অসুস্থ ছিলাম স্যার, ক্লাস করতে পারিনি স্যার, পরে স্যার রেকর্ড যেহেতু দেখতে পারি না। আজকেরটা তোমার হচ্ছে তাহলে ক্লাসরুমে আমি আপলোড দিয়ে দিব, আর বাকিগুলো একটু খুঁজে দিতে হবে, ঠিক আছে? জি স্যার জি স্যার, ঠিক আছে। আজকে একটু দিয়ে দিন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।